হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ভেক্টর বীজগণিত ক্লাস 12 এর ভেক্টর চ্যাপ্টারের প্রবলেম সলভ করছিলাম। তো এর আগে আমাদের ভেক্টর চ্যাপ্টারের উপর বেশ কয়েকটা ক্লাস হয়ে গেছে এবং ভেক্টর চ্যাপ্টারের উপর থিওরি, এমসিকিউ, অতি সংক্ষিপ্ত যা কোশ্চেন ছিল তোমাদের বইয়ে, তা সব সলভ করেছি আমরা। ক্লাস 12 এর পার্ট ভেক্টর এটা ফার্স্ট চ্যাপ্টার আমরা শুরু করেছি। তো আজকে আমরা ভেক্টরের ওপর যে দীর্ঘ উত্তরধর্মী কোশ্চেন যেগুলো আছে সেগুলো সলভ করব, ঠিক আছে? দেখবে ক্লাস 9 থেকে ক্লাস 12 এর সম্পূর্ণ সলিউশন আমাদের করা আছে, আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবে, যে কোনো প্রবলেমের সলিউশন পেয়ে যাবে। শুরু করছি, দেখো আজকের ক্লাস ভেক্টর বীজগণিতের প্রশ্নমালা একের দাগের একটা দীর্ঘ, একের দাগের একটা দীর্ঘ অঙ্ক, দীর্ঘ একের দাগের এখানে বলা আছে এ ভেক্টর দেয়া আছে, বি ভেক্টর দেয়া আছে, সি ভেক্টর, ডি ভেক্টর দেয়া আছে, ভেক্টরের মান চারটে ভেক্টর দেয়া আছে এ বি সি ডি। এখানে বলে দিয়েছে যে এই ভেক্টরের মান এবং ওই অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করো। আচ্ছা, এ বি সি ভেক্টর দেয়া আছে, তাহলে বলেছে এ প্লাস বি প্লাস 2c ভেক্টরের মান এবং ওই অভিমুখে একক ভেক্টর। প্রদত্ত এ ভেক্টর ইজ ইকুয়াল টু, প্রদত্ত আছে a vector is equal to 2i cap plus 4j cap minus 4k cap, 2i cap plus 4j cap minus 2i cap plus 4j cap minus 4k cap। আচ্ছা, b vector is equal to minus 5i cap plus 4j cap minus 5i cap plus 4j cap plus minus 5i cap plus 4j cap plus 2k cap plus 2k cap। আর c ভেক্টর দেয়া আছে এখানে, c ভেক্টর 3i cap minus 3j cap minus 2k cap, 3i cap minus 3j cap plus 2k cap, 3i cap minus 3j cap plus minus 2k cap, মাইনাস প্লাস নয় মাইনাস 2k cap, এটা মাইনাস আছে, ঠিক আছে? 3i cap minus 3j cap minus 2k cap minus 5i cap আছে 4j 2k, আচ্ছা 2i 4j 4k। এ বি সি তিনটে ভেক্টর হলে a প্লাস বি প্লাস 2c ভেক্টরের মান চেয়েছে। তাহলে দেখো যে চেয়েছে a প্লাস বি প্লাস 2c, অতএব a প্লাস বি প্লাস 2c, অতএব a ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস 2 ভেক্টর ইজ ইকুয়াল টু a ভেক্টর হয়ে যাচ্ছে 2i cap প্লাস 4j cap 4k cap মাইনাস, এটা b প্লাস মাইনাসে মাইনাসই হয়ে যাবে, 5i cap 4j cap 2k cap মাইনাস 2c, আচ্ছা মাইনাস নয় প্লাস, প্লাস 2 ইন্টু 3i cap মাইনাস 3j cap মাইনাস 2k cap হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে যাচ্ছে 2i, এটা মাইনাস 3i, আচ্ছা 4j এটা 8j হয়ে যাচ্ছে, মাইনাস 4k প্লাস 2k মাইনাস 2k হয়ে যাচ্ছে, প্লাস 6i মাইনাস 6j মাইনাস 4k, আচ্ছা মাইনাস 3i 6i, এটা হয়ে যাচ্ছে 3i, 8j এটা 2j হয়ে যাচ্ছে, আচ্ছা 2k এটা মাইনাস 6k হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ভেক্টরটা a প্লাস বি প্লাস 2c, a প্লাস বি প্লাস 2c। এবার এই যে এর মডুলাসের মানটা কত হবে, a ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস 2c ভেক্টর ইজ ইকুয়াল টু, এটা রুট ওভার অফ এর সহগ 3 আছে, 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস এটা মাইনাস 6 আছে, মাইনাস 6 স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে 3 স্কোয়ার 9 প্লাস 4 প্লাস 36, 36 আছে 40 49 ইজ ইকুয়াল টু 7, রুট ওভার অফ 49 ইজ ইকুয়াল টু 7 হয়ে যাচ্ছে, ঠিক আছে এর মডুলাসের মানটা। তাহলে দেখো এ বলেছে এই ভেক্টরের মান, এবং তাহলে ভেক্টরের মান হয়ে যাচ্ছে এইটা, ভেক্টরের মান 7 চলে আসছে, অতএব এই ভেক্টরের মান 7, অ্যান্সারটা লিখবো অতএব এ ভেক্টর প্লাস এইটাই ভেক্টরের মান, ঠিক আছে, প্লাস 2c ভেক্টরের মান 7, এটা একটা অ্যান্সার এলো। দেখো এটা মানটা, মডুলাসটাই হচ্ছে মান, ওকে। এবার এই ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর, অতএব এই ভেক্টরের অভিমুখে একক ভেক্টর কোনটা হবে, এই ভেক্টরের অভিমুখে একক ভেক্টর, অতএব দেখো a প্লাস বি প্লাস 2c ভেক্টরের অভিমুখে একক ভেক্টর,
এই ভেক্টরের অভিমুখে একক ভেক্টর কি হবে, এটা হয়ে যাবে এই যে 1/, মানে যেমন এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টর কি, এ ভেক্টর এ বাই মড এ, সেই রকম এখানে এইটাকে পুরোটাকে যদি আমরা পি ভাবি, ভেক্টর পি বাই মড পি এইরকম, তাহলে এর মানটা লিখতে হবে 1/7, তাহলে এর মডুলাসের মানটা নিচে চলে আসবে ইজ ইকুয়াল টু 1/7, আর এই ভেক্টরটা 3i প্লাস 2j মাইনাস 6k, 3i প্লাস 2j মাইনাস 6k, 1/7 3i প্লাস 2j, হ্যাঁ 1/7 3i প্লাস 2j মাইনাস 6k, এটাই অ্যান্সার আসছে। প্রসেসটা দেখো একদম সহজ সরল অঙ্ক, ঠিক আছে, এই ধরনের অঙ্কই আসে, প্র্যাকটিস করবে খুব ভালো করে। নেক্সট দেখো একের দাগের এ হলো, আচ্ছা একের দাগের এ নয়, একের দাগের 1 আছে, এটা এ বি বলে নেই, 1 2 বলে আছে, এটা একেরটা হয়ে গেল, ঠিক আছে, এটা একেরটা। এবার একের দাগের আরো একটা অঙ্ক আছে 2-এরটায় যাচ্ছি, দেখো একের দাগের 2-এরটা। নেক্সট দেখো একের দাগের 2-এর অঙ্কটায় যাচ্ছি, একের অঙ্কটা হয়ে গেল, একের দাগের 2-এর অঙ্ক দেখো। যে কোনো অঙ্ক ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। 2-এরটা কি বলেছে দেখো, এখানে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর দেওয়া আছে, তাহলে 2a মাইনাস বি প্লাস 3c ভেক্টরের সমান্তরাল একটি একক ভেক্টর নির্ণয় করতে বলছে। তাহলে এখানেও একই রকম অঙ্ক, প্রদত্ত কি আছে, এ ভেক্টর ইজ ইকুয়াল টু কি আছে, i প্লাস জে প্লাস কে, i প্লাস জে প্লাস কে, বি ভেক্টর ইজ ইকুয়াল টু 2i মাইনাস জে প্লাস 3k, 2i মাইনাস জে প্লাস 3k, আর সি ভেক্টর 2i মাইনাস জে প্লাস 3k, আর i মাইনাস 2j প্লাস কে, এইটা হবে সি ভেক্টর ইজ ইকুয়াল টু i মাইনাস 2j প্লাস কে, i মাইনাস 2j প্লাস কে, ঠিক আছে। এইটা হলে তাহলে চেয়েছে অতএব 3a মাইনাস বি 2a মাইনাস বি প্লাস 3c ভেক্টরের সমান্তরাল। তাহলে আগে এই ভেক্টরটা বের করি, 2a মাইনাস বি প্লাস 3c, 2a মাইনাস বি প্লাস 3c, 2a মাইনাস বি 2a মাইনাস বি প্লাস 3c ভেক্টর, তাহলে এই ভেক্টরটা কি হচ্ছে 2a, তাহলে 2 ইন্টু হয়ে যাচ্ছে i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ মাইনাস মাইনাস ইন্টু এইটা 2i মাইনাস জে প্লাস 3k, আচ্ছা প্লাস 3 ইন্টু সি ভেক্টর i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ, এইটা হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ মাইনাস 2i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 3k ক্যাপ প্লাস 3i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এইটা। আচ্ছা 2i এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই 3i পড়ে থাকছে, প্লাস 2i মাইনাস 2i কেটে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 3i ক্যাপ, 2j j, আচ্ছা 3j প্লাস 3j মাইনাস 6j মাইনাস 3j, 2k মাইনাস 3k মাইনাস k প্লাস 3k প্লাস 2k হয়ে যাচ্ছে, এইটা চলে আসছে ভেক্টরের মানটা। তাহলে এবার এর মডুলাসের মানটা নির্ণয় করতে হবে, ঠিক আছে, একক ভেক্টর নির্ণয় করতে হলে এর সমান্তরাল দিকে, যেহেতু মানে সমান্তরাল দিকে বললে ওই ভেক্টরের দিকে যা একক ভেক্টর সমান্তরাল দিকে একই একক ভেক্টর, ঠিক আছে, তার মানে সমান্তরাল দিকে যেটা এই ভেক্টরের দিকে একই মানটা হবে, তাহলে 2k, আচ্ছা এইটা মানটা হয়ে যাচ্ছে মডুলাসের মানটা, এইটা হয়ে যাচ্ছে 3 স্কোয়ার প্লাস এইটা মাইনাস 3 দা স্কোয়ার প্লাস এটা 2 স্কোয়ার, কত হয়ে যাচ্ছে 3 স্কোয়ার 9 প্লাস 9 প্লাস 4, তাহলে হয়ে যাচ্ছে 9 9 18 আর 4 22, রুট 22 হয়ে যাচ্ছে, দেখো রুট ওভার 22 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এবার দেখো যে এই ভেক্টরের এই একটা ভেক্টর এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টর যা এ ভেক্টরের সমান্তরাল দিকে একক ভেক্টর একই হবে, ঠিক আছে, এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টর যা এ ভেক্টরের দিকে একক ভেক্টর যা, আর ওই ভেক্টরের সঙ্গে সমান্তরাল একটা ভেক্টর তার অভিমুখে একক ভেক্টর যেটা সেটা একই হবে। তাহলে এখানে অতএব এই ভেক্টরের সমান্তরাল দিকে একক ভেক্টরের মান, অতএব একক ভেক্টরটি হবে, ভেক্টর মান না একক ভেক্টরটি, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস 3c ভেক্টর, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস 3c ভেক্টর, এই ভেক্টরের সমান্তরাল দিকে একক ভেক্টর, এই সমান্তরাল দিকে একক ভেক্টর, এই ভেক্টরের সমান্তরাল দিকে একক ভেক্টর কোনটা হবে,
তাহলে এইটা মডের মানটা বাইরে বাই চলে আসে 1/√22। হ্যাঁ, মানে এইটা বাই এই ভেক্টরটা বাই এইটা, তাহলে এইটা উপরে হয়ে যাবে। তার মানে এইভাবে লিখতে পারো, একক ভেক্টর হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 3i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ বাই √22। এটাও লিখতে পারো, ঠিক আছে। 3i ক্যাপ বা এটাকে ইজ ইকুয়াল টু, এটাকে সামনে লিখতে পারো 1/√22, এটা 3i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এইটাও এইভাবেও লিখতে পারো। 3i ক্যাপ মাইনাস 3j ক্যাপ, 3i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, সামনে 1/√22। দেখলে প্রসেসটা সহজ অঙ্ক একদম। একের দাগের 1 2 দুটোই হলো। এবার দেখো 2 এর দাগে যাবো আমরা। 2 এর দাগের অঙ্ক কি বলছে দেখো। দুইয়ের দাগ বলছে যে ভেক্টর পদ্ধতি প্রয়োগ করে প্রমাণ করো যে 4টি বিন্দু দেওয়া আছে, বিন্দু 4টি একটি সামান্তরিকের শীর্ষবিন্দু। আচ্ছা, মনে করো এটা একটা সামান্তরিক ABCD সামান্তরিক, ঠিক আছে। ধরা যাক ABCD সামান্তরিকের ধরা যাক ABCD একটি সামান্তরিক, আমরা ধরছি। ধরা যাক ABCD একটি সামান্তরিক, ঠিক আছে। এবার বলছে ভেক্টর পদ্ধতি প্রয়োগ করে এই বিন্দু 4টি সামান্তরিক, ধরে ABCD বিন্দু যথাক্রমে, ধরি A B C ও D বিন্দু যথাক্রমে ABCD বিন্দু যথাক্রমে পরপর 4টা আমরা ধরছি। 7 2 -3, 7 2 -3, তারপর আছে 6 1 4, 6 1 4, -3 -4 -1, -3 -4 -1, কমা দিয়ে -2 -3 -8, -2 -3 -8, ঠিক আছে। অতএব দেখো এটাকে দেখাতে হবে বিন্দু 4টি, তাহলে আমরা এবি ভেক্টরটা নির্ণয় করছি। অতএব যদি ও মূলবিন্দু হয়ে যায়, দেখো এখানে ও মূলবিন্দু হলে ওই ভেক্টর কত, এটা হয়ে যাবে 7i প্লাস 2j মাইনাস 3k, এটা দিতে হবে ক্যাপটা। ও বি ভেক্টর হয়ে যাবে এটা 6i প্লাস j প্লাস 4k। আচ্ছা, ও সি ভেক্টর মাইনাস 3i মাইনাস 4j মাইনাস k। আচ্ছা, ও ডি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস 2i মাইনাস 3j মাইনাস 8k, এটা হলো। এবার দেখো আমরা এবি ভেক্টর নির্ণয় করছি। অতএব এবি ভেক্টর নির্ণয় করছি, মনে করো এটা এইরকম হচ্ছে, ঠিক আছে। যদি হয়ে থাকে বা এটা দিকটা এদিকেও হতে পারে, আমরা এখন এটা দিচ্ছি না, দিকটা এইদিকেও আসতে পারে। এবি ভেক্টর ইজ ইকুয়াল টু এবি ভেক্টর কত আসছে, এবি, এটা হয়ে যাবে ওবি ভেক্টর মাইনাস ওএ ভেক্টর। এই ভেক্টর ইজ ইকুয়াল টু ওবি মাইনাস ওএ, ঠিক আছে। তাহলে ওবি কত, ওবি এইটা 6i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 4k ক্যাপ মাইনাস ওএ 7i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ ইজ ইকুয়াল টু 6i মাইনাস 7i মাইনাস i ক্যাপ হয়ে যাচ্ছে j মাইনাস 2j মাইনাস j ক্যাপ হয়ে যাচ্ছে 4k মাইনাস মাইনাসে প্লাস k, এটা 7k ক্যাপ হয়ে যাচ্ছে 4k মাইনাস মাইনাসে প্লাস 7k। এবার দেখো এটা ডিসি ভেক্টর আমরা যদি বের করি, এটা কত হচ্ছে ডিসি ভেক্টর, ডিসি ভেক্টর মানে কি হয়ে যাবে। আচ্ছা, ডিসি হচ্ছে ও সি মাইনাস ওডি, এটাই হবে ডিসি মানে হচ্ছে ওসি মাইনাস ওডি। আচ্ছা, ওসি কত, ওসি হচ্ছে এইখানে আছে এই যে ইজ ইকুয়াল টু 3i ক্যাপ, 3 না মাইনাস 3i ক্যাপ হচ্ছে মাইনাস 4j ক্যাপ
মাইনাস কে ক্যাপ মাইনাস ওডি মাইনাস 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 8k ক্যাপ ইজিক্যাল টু, আচ্ছা এটা প্লাস হচ্ছে তাহলে মাইনাস আই ক্যাপ হয়ে যাবে। এই যে মাইনাস মাসে প্লাস 2i হচ্ছে, প্লাস 2i মাইনাস 3i তাহলে মাইনাস আই, এটা প্লাস 3j তাহলে এটা মাইনাস জে হয়ে যাচ্ছে, এটা মাইনাস কে প্লাস এটা প্লাস 7k হয়ে যাচ্ছে, এটা মাইনাস কে আর এটা মাইনাস মাসে প্লাস 8k মাইনাস কে 7k। তাহলে এবার অতএব মডুলাস অফ এবি ভেক্টর ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে, এটা -1 তার স্কোয়ার প্লাস -1 তার স্কোয়ার প্লাস 7 স্কোয়ার ইজিক্যাল টু 1 প্লাস 1 প্লাস 49 ইজিক্যাল টু রুট ওভার অফ 51 হচ্ছে। 49 থেকে 50 আর একে 51 আসছে। ঠিক আছে, এবার দেখো এখানটা তোমরা প্রসেসটা দেখেছো, পুরোটা দেখছো যে ওএ ওবি ওসি ওডি বের করেছি, এখান থেকে এবি ভেক্টর বের করছি। সামান্তরিকের একটা চতুর্ভুজকে সামান্তরিক প্রমাণ করার অনেক রকম কন্ডিশন আছে। আমরা যদি বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল দেখিয়ে দিই তাহলেও হবে, বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল দেখালে হবে, যে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল দেখালে হবে। হ্যাঁ, যে কোনো কিছু দেখালে হবে, যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান যদি দেখিয়ে দিই, কি বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল দেখিয়ে দিই, কি দুটো বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল দেখিয়ে দিই, 3 রকম বললাম, এই 3 রকমের মধ্যে যে কোনো এরকম দেখালেই হবে। আরো বিভিন্ন কন্ডিশন আছে। ঠিক আছে, তো আমরা এখানে দেখাবো এই যে কোনো দুটো বিপরীত বাহু সমান এবং সমান্তরাল সেটা দেখিয়ে দিচ্ছি। একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল হলে সেটা একটা সামান্তরিক হয়। এটা ক্লাস 9-এ তোমরা উপপাদ্য প্রমাণ করেছো, সেই কনসেপ্টে আমরা কাজে লাগাচ্ছি। আরো এই ধরনের উপপাদ্য প্রমাণ করেছো, সেইগুলো যেগুলো উপপাদ্য প্রমাণ করেছো তার যে কোনো একটা কনসেপ্ট কাজে লাগালেই হবে। ঠিক আছে, কারণ সেখানে তোমরা আরো প্রমাণ করেছো যে কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হলে সেটা সামান্তরিক, সেটাও কাজে লাগাতে পারো, যে যদি এইটা সমান্তরাল দেখালে আর এইটা সমান্তরাল দেখালে তাহলেও হবে। এটাও দেখাতে পারো যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান, সেটা হলেও হবে। ঠিক আছে, বিভিন্ন কন্ডিশন হয়। আচ্ছা, এবার দেখো এবি বেরোলো, অতএব ডিসি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এটা -1 তার স্কোয়ার প্লাস -1 তার স্কোয়ার প্লাস 7 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 প্লাস 49 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 51 আসছে। অতএব এবিসিডি চতুর্ভুজের এবি সমান্তরাল ডিসি হয়ে যাচ্ছে, এবং অতএব এবিসিডি চতুর্ভুজের এবিসিডি, আর একটা চতুর্ভুজ কখন আয়তক্ষেত্র হয়, একটা সামান্তরিক কখন আয়তক্ষেত্র হয়, সামান্তরিকের যে কোনো একটা কোণ 90 ডিগ্রি হলেই সেটা আয়তক্ষেত্র, কারণ একটা কোণ 90 ডিগ্রি হলে অটোমেটিক 4টি কোণ 90 ডিগ্রি হয়ে যাবে, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, এটা 90 হলে ওইটাও 90, তাহলে এই দুটো 90 হয়ে গেল, তখন ওই দুটো এইটার সঙ্গে ওটাও 180 সমষ্টি হয়, তাহলে ওটা 90 হয়ে যাচ্ছে, তার বিপরীত 90। এবার দেখো এবিসিডি চতুর্ভুজের এই যে এবি ভেক্টর সমান্তরাল ডিসি ভেক্টর এবং মডুলাস অফ এবি ভেক্টর সমান মডুলাস অফ ডিসি ভেক্টর। ঠিক আছে, আচ্ছা, অতএব এবিসিডি একটি সামান্তরিক, অতএব এবিসিডি একটি সামান্তরিক, দেখে নাও প্রসেসটা। এবার 2-এর দাগের হয়ে গেল 3-এর দাগে, 3-এর দাগে যাচ্ছি। দেখো, বুঝতে পারলে নিশ্চয়ই, সহজ অঙ্ক ছিল একদম। তিনের দাগের কি বলছে দেখো, 3-এর দাগের অঙ্ক বলছে যে এ বি ভেক্টর দুটির সমষ্টির সমান্তরাল দিকে একক ভেক্টর নির্ণয় করো। ভেক্টর দুটির সমষ্টি প্রদত্ত, আচ্ছা ভেক্টরটির দিক কোসাইন গুলো নির্ণয় করো, দুটোই দিয়েছে। তাহলে প্রদত্ত এ ভেক্টর আছে, প্রদত্ত এ ভেক্টর ইজ ইকুয়াল টু কি, এ ভেক্টর ইজ ইকুয়াল টু 2i 4j 5k, 2i প্লাস 4j মাইনাস 5k। আর বি ভেক্টর কি, 2i প্লাস 4j মাইনাস 5k, i প্লাস 2j প্লাস 3k, i প্লাস 2j প্লাস 3k, এইটা
এ ভেক্টর আর বি ভেক্টর এইভাবে দেওয়া আছে। বলছে ভেক্টর দুটি সমষ্টির সমান্তরাল দিকে, সমষ্টি মানে এর যোগফল করতে হবে। অতএব এ ভেক্টর প্লাস বি ভেক্টর কি হচ্ছে 2i প্লাস 4j মাইনাস 5k প্লাস i প্লাস 2j প্লাস 3k, এইটা হয়ে যাচ্ছে 2i প্লাস i 3i 4j এটা 6j 5k এটা মাইনাস 2k, এইটা আসছে। অতএব এইটা হয়ে যাচ্ছে 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস মাইনাস 2 তার স্কোয়ার, এইটা এটা হচ্ছে 3 স্কোয়ার 9, 6 স্কোয়ার 36 প্লাস 2 স্কোয়ার 4, এটা হয়ে যাচ্ছে 36 40 49, এটা 7 চলে আসছে, 7 হয়ে যাচ্ছে। দেখো মোড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর নির্ণয় করেছি। হ্যাঁ, তাহলে ভেক্টর দুটির সমান্তরাল দিকে একক ভেক্টর, তাহলে অতএব ভেক্টর দুটির সমান্তরাল দিকে একক ভেক্টর যেটা, সেটা এই ভেক্টর অভিমুখী একক ভেক্টর একই হবে। তাহলে এ প্লাস বি ভেক্টরের এ ভেক্টর প্লাস বি ভেক্টরের প্লাস বি ভেক্টরের সমান্তরাল দিকে একক ভেক্টর, সমান্তরাল দিকে একক ভেক্টর কত হয়ে যাবে ইকুয়াল টু 1/7, এইটা মানে এই ভেক্টরটা বাই এইটা। ঠিক আছে, তাহলে এটা নির্ণয় করছি। দেখো কিভাবে নির্ণয় করব, এটা নির্ণয় করব এইটা হয়ে যাবে 3i প্লাস 6j মাইনাস 2k বাই এই মডের মানটা এটা 7, এইটা। তাহলে এটাকে লিখতে পারো এইভাবে যে 1/7 এটাকে 3i প্লাস 6j মাইনাস 2k, এইটা হয়ে যাচ্ছে 3i প্লাস 6j মাইনাস 2k। আচ্ছা, আরো একটা কন্ডিশন বলে দিয়েছে যে ভেক্টরটির দিক কোসাইনগুলো নির্ণয় করো। তাহলে ভেক্টরটির দিক কোসাইনগুলো, এরপরে তোমরা উত্তরটা লিখবে এর নিচে। ভেক্টরটির দিক কোসাইনগুলো হলো, অতএব ভেক্টরটির দিক কোসাইন গুলি হলো, তাহলে এখানে দেখো এখানে i এর সহগ 3 আছে, দিক কোসাইন i এর সহগ 3 আর এর মডেলের মান 7 আছে, তাহলে 3/7 প্রথম হয়ে যাবে, এটা দিক কোসাইন। ঠিক আছে, 3/7 হলো 3/7। তারপর একটা কত হবে, এই যে 6 আর মডের মান 7, 6/7। তারপর কত আছে -2, মাইনাস থাকলে কিন্তু মাইনাসটা সহ নিতে হবে, মাইনাসটা সমেত, -2/7। এইগুলোই হচ্ছে ভেক্টরটির দিক কোসাইন। তাহলে ভেক্টরটির দিক কোসাইন গুলো নির্ণয় হলো। দেখো ভেক্টরটির দিক কোসাইন গুলো নির্ণয় হয়ে গেল। ঠিক আছে, দেখো 3-এর দাগে প্রবলেমটা যা যা বলেছিল সম্পূর্ণ নির্ণয় হলো। এবার দেখো 3-এর দাগে একটা হয়ে গেল, এবার আমরা 4-এর দাগে যাব। প্রসেসটা দেখে নাও ভালো করে। 3-এর দাগে হলো, এবার 4-এর দাগে যাব। দেখো চারের দাগে কি বলছে, বলা আছে এখানে এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, সি ভেক্টর দেওয়া আছে। a মাইনাস বি প্লাস 2c ভেক্টরের মান ও দিক নির্ণয় করতে হবে। আচ্ছা, প্রদত্ত কি দেওয়া আছে, a ভেক্টর ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2i মাইনাস 2j প্লাস k, 2i মাইনাস 2j প্লাস k। আচ্ছা, বি ভেক্টর ইজ ইকুয়াল টু 2i প্লাস 3j প্লাস 6k, 2i প্লাস 3j প্লাস 6k। আচ্ছা, সি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস i, এটা i প্লাস 2k, মাইনাস i প্লাস 2k, এইটা আছে। ঠিক আছে, তাহলে i 2i মাইনাস 2j প্লাস k, 2i প্লাস 3j প্লাস 6k মাইনাস i প্লাস 2k হলে তাহলে কিসের মান চেয়েছে, a মাইনাস বি প্লাস 2c এর মান ও দিক। অতএব a মাইনাস বি প্লাস 2c এর মান কত, a মানে এইটা 2i ক্যাপ মাইনাস
2j প্লাস কে মাইনাস বি, মাইনাস হলে এখানে মাইনাস সাইনটা হলো 2i প্লাস 3j প্লাস 6k, হ্যাঁ, প্লাস 2c, 2 ইন্টু সি মাইনাস আই প্লাস 2k, এইটা হয়ে যাচ্ছে। দেখো ঠিক আছে। এবার ইজ ইকুয়াল টু 2i মাইনাস 2j প্লাস কে মাইনাস 2i মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস 6k হয়ে যাচ্ছে আবারও, এটা মাইনাস 2i মাইনাসে মাইনাসে প্লাস 4k, এটা হচ্ছে। এখানে দেখো 2i প্লাস 2i মাইনাস 2i কেটে গেল, তাহলে এখানে শুধুমাত্র আবার একটা মাইনাস 2i আছে, মাইনাস 2i থাকলো। জে মাইনাস 2j মাইনাস 5j, মাইনাস 5j আর এখানে কিছু নেই জে দিয়ে, তাহলে মাইনাস 5j হচ্ছে। আচ্ছা কে মাইনাস 5k আর মাইনাস কে হয়ে যাবে, কারণ মাইনাস 5k প্লাস 4k, তাহলে মাইনাস কে হয়ে যাচ্ছে শুধুমাত্র। ঠিক আছে, তাহলে এবার দেখো এখানে, তাহলে এই ভেক্টরটা কি বলেছে, এই ভেক্টরের মান ও দিক, তাহলে ভেক্টরের মানটা কত হচ্ছে, অতএব এর মডুলাসের মান নির্ণয় করো, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস 2c ভেক্টর ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে -2 স্কোয়ার প্লাস -5 তার স্কোয়ার প্লাস -1 তার স্কোয়ার, এইটা আসছে। এটা হয়ে যাচ্ছে 4 প্লাস 25 প্লাস 1, আচ্ছা 25 আর 5 রুট ওভার অফ 30 হয়ে যাচ্ছে, তাহলে ভেক্টরের মান 30। অতএব এ মাইনাস বি প্লাস 2c ভেক্টরের মান 30 হলো, এই ভেক্টরের মান 30, চারটা, তাই তো 30 না √30 আসছে, √30 এসছে, এটা রুট ওভার আছে একটা, দেখতেই পাচ্ছ √30 এসছে। আচ্ছা এবার বলছে দিক নির্ণয় করতে, এই ধরনের আমরা একটা অঙ্ক করেছি, দেখো এইখানটা আমরা একটু মুছছি অঙ্কটা করার জন্য, ক্যালকুলেশন দেখে নিয়েছো। আমরা ধরে নিচ্ছি, ধরি ভেক্টরটি x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণ করে, ধরি এই ধরনের একটা অঙ্ক সংক্ষিপ্ততে বা অতি সংক্ষিপ্তে আমরা একটা অঙ্ক করেছিলাম এই ধরনের, ঠিক আছে, সংক্ষিপ্ত বা অতি সংক্ষিপ্ত দেখবে আমরা এই ধরনের একটা অঙ্ক করে দিয়েছি, ওখানে একই অঙ্ক একই রকম চেয়েছিল যে দিক নির্ণয় করো, ওখানে একই রকম চেয়েছিল দিক নির্ণয় করো। তোমরা অতি সংক্ষিপ্ত 11 দাগেরটা দেখবে, অতি সংক্ষিপ্ত 11 দাগেরটা একই রকম অঙ্ক ছিল, অতি সংক্ষিপ্ত 11 দাগেরটা ওটাও দিক নির্ণয় করতে বলেছিল। ধরি ভেক্টরটি x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণ করবে, ধরি ভেক্টরটি x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণ করে, ধরি ভেক্টরটি x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণ করে, ঠিক আছে। অতএব তাহলে cos আলফা ইজ ইকুয়াল টু কত হবে, cos আলফা ইজ ইকুয়াল টু, এটা হয়ে যায় cos আলফা ইজ ইকুয়াল টু, এখানে দেখো এই যে এই ভেক্টরটা আমরা নির্ণয় করেছি x অক্ষের ধনাত্মক দিক, তার মানে এইখানে মানটা আসছে, এই মানটা আসছে, হয়ে যাচ্ছে -2 বাই x এর সাপেক্ষে মানটা এটা নিতে হবে, ঠিক আছে, -2 বাই √30, এইটা হবে। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত, cos ইনভার্স আলফা আমরা কোনটা ধরে নিয়েছি 2 বাই √30, এইটা আসছে cos ইনভার্স ব্র্যাকেটের মধ্যে -2 বাই √30। তাহলে ভেক্টরটি x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, অতএব ভেক্টরটি x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে cos ইনভার্স -2 বাই √30 কোণে নত থাকে, ঠিক আছে, এই কোণে নত থাকে, দেখে নেবো প্রসেসটা, এই কোণে নত থাকে। এবার দেখো 4 দাগের হয়ে গেল, আমরা 5 দাগে যাচ্ছি। 4 দাগের অঙ্ক কমপ্লিট, প্রত্যেকটা অঙ্ক প্রসেস ভালো করে দেখে রাখবে, প্র্যাকটিসও করবে, ঠিক আছে। নেক্সট দেখো 5।
5-এরটা কি বলেছে, 4-এর হয়ে গেল 5-এর বলে দিয়েছে এ ও বি দুটি ভেক্টর দুটি একরেখীয় নয়। এ ও বি ভেক্টর দুটি একরেখীয় নয়, এক্স এর মান নির্ণয় করো যাতে সি এবং ডি ভেক্টর দুটি একরেখীয় হয়। আচ্ছা, এ ভেক্টর ও বি ভেক্টর দুটি একরেখীয় নয়, এটা বলে দিয়েছে ভেক্টর দুটি একরেখীয় নয়। ঠিক আছে, এই ভেক্টর দুটি একরেখীয় নয়। তাহলে আবার দেয়া আছে প্রদত্ত সি ভেক্টর ইজ ইকুয়াল টু কত, এক্স মাইনাস 7a প্লাস 2b, এক্স মাইনাস 7a প্লাস 2b এবং ডি ভেক্টর ইজ ইকুয়াল টু কত, ডি ভেক্টর ইজ ইকুয়াল টু 2x প্লাস 1a মাইনাস b, 2x প্লাস 1a মাইনাস b, 2x প্লাস 1a মাইনাস b ভেক্টর দুটি একরেখীয় হয়, তাহলে আমরা এই সি ভেক্টর ও ডি ভেক্টর একরেখীয়। তাহলে ধরি সি ভেক্টর ইজ ইকুয়াল টু এম ডি ভেক্টর, যেখানে এম একটি স্কেলার, এমটাকে আমরা একটা স্কেলার ভাবছি। ঠিক আছে, এমটাকে একটা স্কেলার ভেবে নিচ্ছি। তাহলে সি ভেক্টর মানটা পুট করি, অতএব এক্স মাইনাস 7 এ ভেক্টর প্লাস 2b ভেক্টর ইজ ইকুয়াল টু, তাহলে এম ইন্টু এইটা হয়ে যাবে 2x প্লাস 1 এ ভেক্টর, তাহলে এমটা এম ইন্টু ডি ভেক্টর মানে এম ডি এর দুটো পার্টের সঙ্গে গুণ হবে, মাইনাস এম ইন্টু এটা বি ভেক্টর। ঠিক আছে, এইটা হলো, এটা হচ্ছে একরেখীয় হওয়ার কন্ডিশন, একটা স্কেলার ইনটু আকারে থাকবে। তাহলে এবার যদি আমরা উভয় দিক তুলনা করি, উভয় দিক তুলনা করলে কি আসছে, এ ভেক্টরের সঙ্গে তুলনা করলে আর বি ভেক্টরের সঙ্গে, তাহলে এখানে এর সঙ্গে আছে 2 আর এদিকে আছে মাইনাস এম, অতএব এম ইজ ইকুয়াল টু মাইনাস 2, এটা পেয়ে যাচ্ছি। কিন্তু এম এর মান তো আমাদের এখানে চাইছে না, আমাদের এখানে চাইছে এক্স এর মান। এবার আমরা যদি এই সহগটা তুলনা করি যে এম ইন্টু 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 7, বা এম এর মান মাইনাস 2 ইন্টু 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 7, বা মাইনাস 4x মাইনাস 2 ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 7, বা মাইনাস 4x মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 7 প্লাস 2। ঠিক আছে, মাইনাস 4x এইটা হয়ে যাচ্ছে মাইনাস 5x ইজ ইকুয়াল টু মাইনাস 5, মাইনাস মাইনাস যদি কেটে দিই, বা x ইজ ইকুয়াল টু 5/5, অতএব x ইজ ইকুয়াল টু 1। দেখো x ইজ ইকুয়াল টু x এর মান এসে গেল 1। তাহলে 5-এটা দেখো x এর মান 1 এলো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব x এর মান চাইছে, x এর মান 1, এটাই উত্তর লিখছি। দেখো x এর মান 1। প্রসেসটা দেখে নাও, একদম সহজ অঙ্ক, একদমই সহজ অঙ্ক। প্রসেসটা দেখে রাখো। দেখো তাহলে দীর্ঘ 1 থেকে 5 পর্যন্ত হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব। দীর্ঘ 1 থেকে 5 পর্যন্ত হয়ে গেল, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব। পরবর্তী ক্লাসে আমরা 6 থেকে শুরু করব। 5 দাগের হয়ে গেল, 6 থেকে শুরু করব এবং দীর্ঘ যে কটা অঙ্ক আছে সেগুলো প্রত্যেকটা কমপ্লিট করে নেবো। দীর্ঘ যে কটা অঙ্ক আছে সম্পূর্ণরূপে কমপ্লিট করে তারপর ভেক্টরের পরের চ্যাপ্টার ধরবো। ওকে, ক্লাস 9 থেকে ক্লাস 12 ম্যাথের সম্পূর্ণ সলিউশন আছে আমাদের চ্যানেল প্লেলিস্টে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।